হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে খাসির মাংসের বিরিয়ানি। খাসির মাংসের বিরিয়ানি রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সবাই প্লিজ আমার ভিডিওটি স্কিপ না করে এই রেসিপিটি দেখতে হলে ফুল ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকবেন। তো গাইস, চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। তো এভরিওয়ান, এখানে খাসির বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ ও মরিচ কুচি ভেজে নিচ্ছি। তো এই পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিব। আর দিয়ে দিলাম এখানে গরম মশলা, এলাচ, লবঙ্গ। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কেজি খাসির মাংস। এখন আমি পেঁয়াজের সাথে খাসির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। এভরিওয়ান, আমি এখন দিয়ে দিব লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো। এগুলো আর কি সামান্য করে দিব, কেননা আমি এখানে রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা আছে সে মশলাটা ব্যবহার করব, এজন্য আমি এমনি নর্মাল মশলাগুলো কম করে দিয়েছি। এখন ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করে দিব আদা বাটা ও রসুন বাটা। আদা ও রসুন আমি একসাথে বেটে নিয়েছি। এখন সেগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মাংসটা লেগে না যায়। আর এভাবে পানি অল্প অল্প করে দিয়ে মাংসটাকে কিন্তু কষিয়ে সিদ্ধ করে নিব। সেই ফাঁকে চলে আসলাম আলু বোখরা। আলু বোখরা করার জন্য এখানে আমি ফুড কালার দিয়ে আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ফুড কালারটা মাখানো হয়ে গেলে এটা কিন্তু ভেজে নিব। আর বিরিয়ানিতে আলু বোখারা না দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটাই লাগে না। আর এই আলু বোখারাটা দিলে বিরিয়ানিটা খেতে কিন্তু আরও ভালো লাগে। তো আপনারা যদি আলু বোখারা না দেন, চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন মাংসে কতটা সুন্দর তেল ভেসে উঠেছে, কতটা সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এখনও কোনো প্রকার বিরিয়ানির আর কি মশলা দিইনি। তো এখানে আমি রাঁধুনির আর কি বিরিয়ানির মশলাটা এখন দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। চলে এসেছি অপর আরেকটি চুলায়। এখানে আমি এখন পোলাও চালটা ভেজে নিব। তো এখানে আমি কয়েকটা লং, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। এখন এগুলো আর কি একটু তেলে ভেজে নিয়ে আমরা যে পোলাওটা আর কি, যে পোলাওর চালে আর কি বিরিয়ানি রান্না করব, সেই পোলাওর চালটা এখন ভেজে নিব। তো আমি আগে থেকে পোলাও চালটা ধুয়ে আর কি ছাকনা দিয়ে ছেঁকে রেখেছিলাম। এখন পোলাও চালটা ভালো করে
ভেজে নিব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের আর কি খাসির মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। এটা বিরিয়ানির জন্য এখন পারফেক্ট। তো এখন এটা চুলাটা বন্ধ করে দিয়ে যে চাউল ভাজছিলাম সেটাই চলে যাব। তো আমার পোলাও চাউলটাও ভাজা প্রায় শেষ। আর এখন আমি আর কি আলাদা করে পরিমাণ মতো পানি গরম করে রেখেছিলাম, সেই গরম পানিটা আমি এখন ঢেলে দিব। তো গরম পানিটা আমি দিয়ে দিয়েছি পোলাও চাউলে। এখন আমি এখানে কয়েকটা মরিচ ফালি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করেছি, বেশি করিনি, কারণ মাংসে আর কি লবণ দেওয়া আছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিটের মতো রান্না করে নিব। আর যে ফ্রাই প্যানের আর কি ফুটোটা আছে সে ফুটোটা আর কি একটা লংয়ের সাহায্যে বন্ধ করে দিব। তো ফিরে চলে আসছি আর কি 5 মিনিট পর। এখন আমি যেটা আলু বোখরা করে রেখেছিলাম সেই আলু বোখরাটা এখন দিয়ে দিব। আর দিয়ে দিলাম খাসির মাংস, দিয়ে আর কি ভালোভাবে আর কি মিক্স করে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো গাইস বিরিয়ানিটি কিন্তু হওয়ার আর কি শেষ মুহূর্তে চলে এসেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা এখন দিয়ে দিলাম। আর একটু সৌন্দর্য আসার কারণে আর কি দিয়ে দিব আর কি ফুড কালার, এটা আপনারা চাইলেও অ্যাভয়েড করতে পারেন। দিয়ে ঢেকে 5 মিনিট মৃদু আঁচে রেখে পরিবেশন করব। এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আজকের খাসির মাংসের বিরিয়ানি আমার রেডি। তো আজকের এই খাসির মাংসের বিরিয়ানি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।